হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমি খুবই ভালো আছি। তো তোমাদের দুদিন আগে আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে আমি মাদপুরের মনসা মন্দির যাব। তো এই যে দেখো সকাল সকাল বেরিয়ে গেছি। আমরা যখন বেরিয়েছিলাম তখন বাজে 5টা, আমাদের যাওয়ার কথা ছিল 3টের সময়, তো লেট হয়ে গেছে। এই যে দেখো রাস্তাতে বেরিয়ে গেছি, প্রায় কাছাকাছি চলেও এসেছি। তো আমাদের যেতে যেতে প্রায় 6টা বেজেছিল, বেশিটা সময় লাগেনি আমাদের যেতে, যেহেতু সকালের টাইম তো খুবই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর পৌঁছে গিয়েই দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। 6টার সময় কত ভিড় তোমরাই শুধু দেখে নাও। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল পুজো দেওয়া। তো আমরা গিয়েই দেখো প্রসাদের ডালিম নিয়ে চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। এখানে যেহেতু প্রচণ্ড ভিড় হয় তার জন্য আমি একটু সময় লেট না করে চলেই গেছিলাম পুজো দেওয়ার জন্য। আর এখানে মা কিন্তু ভীষণই জাগ্রত, তোমরা তো সবাই জানো। আমার দেখা কিছু সত্য ঘটনা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজ থেকে 17-18 বছর আগের ঘটনা। তো আমার কাকু কিছু কারণের জন্য রাগারাগি করে বাড়িতে কোথাও চলে গেছিল। তো কোনো কারণে খোঁজ খবর কিছুই পাওয়া যায়নি। আমার ঠামা খুবই কান্নাকাটি করে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। তখন কারোর মুখে শুনে মায়ের কাছে মানত করে, আর এখানে কাকুর যে পরনের যে পোশাক এখানে বেঁধে দিয়ে যায়। তো তার সত্যি কথা বলতে তার কিছু দিনের মধ্যে কাকু বাড়ি ফিরে আসে। তো তারপরে ঠাকুমার সঙ্গে আমি এসেছিলাম অনেক দিন আগে পুজো দেওয়ার সময়, এরকম পুজোর টাইমে। শুধু একটা ঘটনা নয়, আমাদের এখানে আরও একজন বয়স্ক মানুষ হারিয়ে গিয়েছিল। তো ওকেও এরকমভাবে খুঁজে পাওয়া যায়, মানে ঠাকুরের কাছে মানত করেছিল, তো তারপরে উনিও পাওয়া যান। তো যাই হোক, তো চলো আজকে পুজোর ব্যাপারে একটু কথা বলি। তো আমরা এসেছিলাম বটে, কিন্তু এত পরিমাণে ভিড় আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছি না। প্রচণ্ড পরিমাণে ভিড়, আর ফোন বার করানোও যাচ্ছিল না, কারণ এই ভিড়ের ঠেলে পুজো দেওয়ার জন্য ভিড়টা শুধু দেখো, কারণ আমাকেই ঠেলে দিচ্ছিল, তো ফোনটা পড়েই যেত। তার জন্য ফোনটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে দেখো সকাল 7টার সময় কতটা ভিড় মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা তো পুজো দেওয়ার জন্য রীতিমতো অনেক কষ্ট করেছি। তো যাই হোক, আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো এতটাই ভিড়, তো আমরা দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য, আর তোমাদের দাদাভাই গিয়েছিল টোকন কাটার জন্য। তো আমরা তো পুজো দেওয়া বেরিয়ে এসেছিলাম, তো সেই টাইমে তোমাদের দাদাভাইকে আমরা খুঁজেই পাচ্ছিলাম না। আর এখানে জানি না কি হয়েছিল, সবার ফোনের টাওয়ার লাগছিল না, এর জন্য আমরা সবাই থেকে আলাদা হয়ে গেছিলাম। তো যাই হোক, মাইকে অ্যানাউন্স করে আমরা কিন্তু খুঁজে পাই। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পরে আর আমাদের ইচ্ছে যাচ্ছিল না যে মেলার ভিতরে আবার ঘোরার জন্য। যেহেতু আমাদের পুজো কমপ্লিট, তার জন্য ভাবলাম যে চলো এই সকাল সকাল বাড়ি চলে যাই, কারণ এত ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে রোদে গরমে আর আমার ভালো লাগছিল না। আর এই যে দেখো আমরা যখন বাড়ি আসছিলাম তখনও ভিড়টা দেখো রাস্তাতে, সবে সকাল 8টা কি 8:30 হবে, তো তখনও দেখো কত মানুষ যাচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।